সারা রাত সিয়া শরীর খারাপ বলে সিয়া কিন্তু জেগেছিল, তার সাথে সাথে আমিও ওকে কোলে করে নিয়ে জেগেছিলাম। আর সকালবেলা তো অনেকটাই ক্লান্তি লাগছিল। সো হ্যালো এভরিওয়ান, कैसे हो सब लोग, কেমন আছো সবাই? ওয়েলকাম আমার নতুন একটা মিনি ব্লগে। রাত হলো, দুদিন ধরে সিয়ার খুব শরীর খারাপ, সিয়াও ঘুমোয়নি, তার সাথে সাথে আমিও কিন্তু ঘুমোইনি। আর এদিকে সিয়া রাত থেকে জেগে আছে আর সকালে উঠে খেলছিল, তার সঙ্গে সঙ্গে দিদাও এসেছিল, বসেছিল। আমার তো উঠতেই ইচ্ছা করছিল না, তবুও সব কাজ করে নিয়ে আমি স্নান করে নিয়েছিলাম। আর আজকের জামা কাপড় কিন্তু আমি ডেলি হাতেই কেচে নিই, ডেলির জামা কাপড়টা। আর কিন্তু আজকের একদমই ইচ্ছা করছিল না, শরীরটা খুবই খারাপ লাগছিল, তাই জন্যে আজকের স্নান করে নিয়ে সব জামা কাপড় গুড়িয়ে আমি মেশিনেই চালিয়ে দিয়েছিলাম। আর এদিকে সিয়া বসেছিল, মাঝে মাঝে বসে খেলছে, আবার মাঝে মাঝে খুবই কান্না করছে, তাই জন্যে আমাকে ওকে কোলে করে নিয়ে ধরেই থাকতে হচ্ছে বেশিরভাগ। আর এদিকে আমি পুজো টুজো সব করে নিয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম মার কাছে। আর সিয়া তো কিছু খেতেই চাচ্ছে না, তবুও নিয়ে গেলাম, গোটা দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম ওকে, গরম ভাত ঘিয়ের সঙ্গে। তারপরে এদিকে আমিও খাচ্ছিলাম, উচ্ছে দিয়ে আলু ভাজা করেছিল গরম গরম ভাতের সঙ্গে, খুবই ভালো লাগছিল খাওয়ার পরে। আর তারপরে ওইটা খাওয়ার পরে আবার মাছের তরকারিও করেছিল আলু দিয়ে। মাছের তরকারিটাও কিন্তু খুবই টেস্টি লাগছিল। আর বাঙালি মানুষের মাছ হলে আর কি চাই বলো, বাঙালির ফেভারেট মাছ ভাত, আর কিছু না। আর মাছ ভাতটা রেগুলারই হতেই থাকে। তারপরে এদিকে সিয়া ক্রিমের ডাব্বা খুলে বসে বসে পুরো পায়ে লাগিয়ে ফেললো। আর পুরো ক্রিমটা কিন্তু চারদিকে ছড়িয়ে দিয়েছিল, আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ওকে নিয়ে ঘরে চলে আসলাম।